এত রাতে এই ফাঁকা রাস্তাতে যদি কোনো এলিয়েন আসে। এই ইউডি তো এলিয়েন ছাড়া আর কিছু ভাবেই না দেখছি। হ্যাঁ, সরি আঙ্কেল, সরি। আরে তোমরা একটু দেখে চলতে পারো না নাকি? আরে এখন ঝগড়া করার সময় নেই, চলো। এত রাতে এতগুলো টাকা নিয়ে যাচ্ছে, এরা মনে হচ্ছে ডাকাত। এবার কি করব? দাঁড়াও, আমি শিবাকে ফোন করছি। হ্যালো শিবা। এই বাচ্চাদেরকে আজই আমাদের সামনে আসতে হলো। পুচকে, এসব কি হচ্ছে নাকি? পুচকে বলো না কাকা। আচ্ছা, এক্ষুনি দেখাচ্ছি মজা। শিবা, আমি হলাম শিবা। ওখানেই থামো বলছি। এবার তোমার সাথে প্ল্যান করে ডিল করব। সবাই আমার কাছে চলে এসো। তুমি রেডি তো? হ্যাঁ, আমি রেডি। ওকে। আরে এটা তোমরা কি করছো? আরে তাড়াতাড়ি গাড়ি চালাও। লোকগুলো তো পালিয়ে গেল। কি করছোটা কি? এইভাবে আবার কেউ গাড়ি চালায় নাকি? তোমরা কি গাড়ি চালাতেও শেখনি নাকি? ও স্যার, আপনিও একটু দেখে নিন যে আপনি কিভাবে গাড়ি চালাচ্ছেন। এই নিন লাড্ডু সিং স্যার, চোরগুলো এটিএম থেকে লুট করে পালাচ্ছিল। আমি চুরির মাল তো ছিনিয়ে নিয়েছি, কিন্তু চোরগুলো পালিয়ে গেছে। কোনো ব্যাপার না শিবা, আমি চোরগুলোকে চেস করছি। ওরা আমার মোটর সাইকেল ফেলে দিয়েছে, এইবার কেসটা আমার হাতে। ও স্যার, কিভাবে গাড়ি চালাচ্ছে? আমি ওদের ছাড়বো না। হ্যাঁ, ভদ্রতার কোনো দামই রইলো না, বলো তো? আমি শুধু একটা এটিএম চুরি করতে গেছিলাম, মাত্র একটা এটিএম, আর তাতেও সবাই ব্যাগরা দিচ্ছে। বড়দের তো ছাড়ো, বাচ্চারাও আজকাল মাথা খাচ্ছে। একটা পুচকে কিনা আমায় মারলো, তাও কত মারলো। হ্যাঁ বস, আর কখনো ভদ্রতা দেখাবেন না। ভদ্রতা? আর আমি? না, কখনো না। আমি আর ভদ্রতার ধার ধারবো না। তাই এবারে আমি সোজা ব্যাংক লুটবো, ওদের সব চাইতে বড় ব্যাংক। আমার মাথায় এখন প্রচুর ভয়ঙ্কর আইডিয়া গিজগিজ করছে। এবার দেখো, এবার ওদের ব্যাংক আমি কিভাবে লুটি। এলিয়েন এসেছে, এলিয়েন এসেছে। ওই দেখো, এলিয়েন এসেছে। আরে এটাই
বসো। ওরা কোনো এলিয়েনও নয়, কোনো মমিও নয়। দেখতে পাচ্ছ না, মাথায় পুলিশের টুপি, সাথে প্যারারাম, আর ওই যে ওখানে রাখা বাইক, ইনি তো লাড্ডু সিং স্যার। হ্যাঁ, লাড্ডু সিং স্যার, তাহলে এত ব্যান্ডেজ কেন পরে এসেছেন? এবার এর উত্তর তো লাড্ডু সিং স্যারই দিতে পারবেন। লাড্ডু সিং স্যার, আপনার এ কি হয়েছে? সব কিছু বলছি শিবা, সব বলছি। আসলে হয়েছেটা কি, কালকে তোমাদের সাথে দেখা হওয়ার পরেই আমি ওই এটিএম রবারগুলোকে চেস করলাম। এবার কোথায় পালাবে? হাত ওপরে তোলো আর চলে এসো। এখান থেকে 50 কিলোমিটার দূরেও যখন কোনো চোর চুরি করতে বেরোয়, তখন তার সাথী তাকে বলে যেও না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আরে এই লাইটটা কেন ফাটালে? আরে আরো একটা ফাটালে? আবার দেখো, তোমরা কিন্তু গভর্নমেন্ট প্রপার্টির ক্ষতি করছো। ভাই, এইটা কিন্তু ফাটিও না, আমি আবার অন্ধকার খুব ভয় পাই। হ্যাঁ? আরে আরে ছেড়ে দাও আমায়, এসব কি করছো? আরে এসব কি করছো? ছেড়ে দাও। আরে স্ক্রিপ্ট কেন চেঞ্জ করছো? দেখো, পুলিশ যখন চোরকে ধরতে আসে তখন চোরেরা হাত উপরে রাখে, এখানে তো দেখছি উল্টো হচ্ছে। ওরা আমায় খুব মেরেছে শিবা, মেরে মেরে আমাকে মমি বানিয়ে দিয়েছে। তার উপর কমিশনার স্যারও আমাকে হুমকি দিয়েছে, যদি আমি চোরদের তাড়াতাড়ি ধরতে না পারি তাহলে আমাকে চাকরি থেকেই বের করে দেবে। লাড্ডু সিং স্যার, একদম চিন্তা করবেন না, পরের মিশনটা আপনিই পূরণ করুন, তাহলে কমিশনার স্যার আপনার ওপরে রাগ করবেন না, উনি আপনার কাজে খুশি হয়ে যাবেন। ঠিক আছে শিবা। এই দেখো এসে গেছে আজকের মুরগি। লাড্ডু সিং স্যার, আমরা আপনার অনেক বড় ফ্যান স্যার, পুরো বেদা শহরটাই তো আপনার ফ্যান। কিন্তু বাজারে খবর উঠছে স্যার যে কমিশনার স্যার নাকি আপনাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন। হ্যাঁ দিয়েছে, তো বলো চাকরি আমার যাবে, তোমাদের কি? বলো স্যার, আপনি এমন কিছু একটা করুন যেন আপনার খুব নাম হয়, আর কমিশনার স্যার নিজের হাতে আপনাকে সাহসিকতার মেডেল দেন। কি করি, এরকম কি কাজ করি? চোর তো আমাকেই ধোলাই দিয়ে চলে গেল জানো। আরে আমি আছি তো স্যার, শুনুন আপনি কি করবেন। কাল না আমরা ভেদাস ইন্টারন্যাশনাল ব্যাংকে চুরি করতে যাব, আর তারপর ওখান থেকে বেরিয়ে আসবো। আপনি কমিশনার স্যারকে নিয়ে চলে আসবেন, তারপর আমাদের পেটাবেন, আচ্ছা করে পেটাবেন। এদিকেও কয়েকটা মারবেন, তারপর পেছনে মারবেন, পেটেও মেরে নেবেন, একেবারে কুঙ্কু লির মতো কিক মারবেন। আমরা এদিকে পড়বো, ওদিকে পড়বো, ধপাস ধপাস আওয়াজ হবে, তারপর আমরা পালিয়ে যাব। আপনি চুরির মাল ধরে ফেলবেন, কমিশনার স্যার খুশি হয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে এই ব্যাংকের সামনে নিয়ে এলে কেন? স্যার, আমি ইনফরমেশন পেয়েছি যে এখানে একটা চুরি হবে। আমার ইন্টেলিজেন্স রিপোর্ট মারাত্মক স্ট্রং। যেখানেই কোনো অপরাধ ঘটবে তার অনেক আগেই আমি সেখানে পৌঁছে যাই। আরে বাহ, ভেরি গুড লাড্ডু সিং। আমি তো এতদিন ভাবতাম তুমি একটা আস্ত অকম্মা ঢেঁকি, কিন্তু এখন তো দেখছি তুমি খুব ইন্টেলিজেন্ট অফিসার। তোমার ইন্টেলিজেন্সের দেখছি জবাব নেই। স্যার, লাড্ডু সিং এর নাম এমনি এমনি ফেমাস হয়ে যায়নি। এবার শুধু দেখুন আমি এদের কি হাল করি। হ্যান্ডস আপ।
সামনে থেকে সরে যান ইন্সপেক্টর। এখান থেকে 50 কিলোমিটার দূরেও যখন কোনো চোর চুরি করতে বেরোয় তখন লোকে বলে যেও না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আর তোমাদের এত সাহস যে আমার শহরেই চুরি করতে এসেছো। হ্যাঁ, এখনই মজা দেখাচ্ছি, এখনই মজা দেখাচ্ছি তোমাদের। ওঠো, এই তোমার ইন্টেলিজেন্সের নমুনা, এই তোমার পুলিশ ওয়ার্ক। চোরেরা তোমার চোখের সামনে দিয়ে পুরো ব্যাংক লুট করে চলে গেল। আমি তোমায় 3 ঘন্টা সময় দিলাম, হয় চোর ধরো নয় চাকরি খোয়াও। চাকরি গেলে আমি কি করব? আলু হবে আলু, পেঁয়াজ নিন পেঁয়াজ। আইসক্রিম নেবেন নাকি আইসক্রিম? খুব ভালো ভালো আইসক্রিম। তুমি আবার কি ভাবতে শুরু করলে? শুনতে পাওনি আমি কি বললাম? শিবা, আরে করছেনটা কি? ছাড়ুন। শিবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও শিবা। মাত্র 2 ঘন্টা সময় আমার হাতে, চোরগুলোকে আমাকে ধরতেই হবে। আমাকে বাঁচাও। আলু হবে আলু। আপনি এসব কি করছেন লাড্ডু সিং স্যার? কিছু না শিবা, আমার চাকরিটা তুমি বাঁচাও, আমার চাকরিটা বাঁচাও। আইসক্রিম নেবেন নাকি আইসক্রিম? খুব ভালো ভালো আইসক্রিম। আচ্ছা, 4টে আইসক্রিমই দিন। ইউডি, এটা কিন্তু ঠিক নয়। আরে লাড্ডু সিং স্যার, কি করছেন এসব? কিচ্ছু না শিবা, আমার চাকরিটা যদি চলে যায় আমাকে এই সবই তো করতে হবে, তাই একটু প্র্যাকটিস করে রাখছি। আমাকে তুমি বাঁচাও। আলু হবে আলু। আরে স্যার, আপনার আলু পটলের দোকানটা বন্ধ করবেন? দয়া করে ডাকাতদের পরিচয়টা দিন, ওরা দেখতে ঠিক কেমন ছিল? আমি তো দেখিনি, প্রথমবার অন্ধকারে কাউকে দেখতে পাইনি, আর পরের বার ব্যাংক লুটের সময় সবাই মাস্ক পরেছিল। কোনো ব্যাপার না, কিন্তু আপনার গালে এই দাগগুলো কিসের? ব্যাংকের বাইরে চোর আমাকে খুব জোরে থাপ্পড় মেরেছে, এটা তারই দাগ এখনো পড়ে আছে শিবা। 1 মিনিট। হ্যাঁ শিবা, দাও দাও গরম শেক, দাও দাও গরম শেক। কি আরাম যে লাগছে গো। তাপ দিচ্ছি না, আমি তো আপনার গালের দাগ থেকে ফিঙ্গারপ্রিন্টগুলো স্ক্যান করছি। এটাই সেই লোক, দেখুন। এই লোকটাই কালকে এটিএম লুট করে পালাচ্ছিল। এই লোকটাই কাল রাতে আপনাকে মারধর করেছে, আর এই লোকটাই আপনাকে ব্যাংকের বাইরে বার করে খুব মেরেছে। আচ্ছা, তাহলে এ আমার উপকার করার অভিনয় করছিল, আমাকে বোকা বানিয়ে ব্যাংক লুটে নিল। আলু হবে আলু। ওহো হো, আরে আপনার আলু পটল বন্ধ করেন তো, লোকটাকে ধরতে হবে। ওর ইনফরমেশন গুলো নকল, দেখুন না। ও ভেনাস সিটির লোক, ভেনাস সিটিতে এটিএম চুরি করতো, ওখান থেকে পালিয়ে ভেনাস সিটি আর ভেদাস সিটির বর্ডারের মাঝামাঝি কোথাও লুকিয়ে পড়তো, কেউ দেখতে পেত না। এইবারও প্রথম এখানে চুরি করেছে। তাহলে এখন কি উপায়? ও তার মানে আবার বর্ডারেই গেছে। বর্ডারের ওদিকে অনেক গুহা রয়েছে, ওখানে লুকিয়ে আছে। ওর খোঁজ নিশ্চয়ই ওখানেই পাবো। চলুন গিয়ে দেখি। ওই যে ওখানে দেখুন, তার মানে ওইখানেই কোথাও আছে। কেমন বানালাম লাড্ডু সিংকে বোকা? একটা এটিএম ভেঙেছিলাম তো সবাই মাথার উপরে এসে যাচ্ছিল। এইবার কি করবে? এইবার তো পুরো ব্যাংকই চুরি করে ফেললাম। ভদ্রতার কোনো দামই নেই দেখছি। আসলে এই যুগটাই এমন, ভদ্রতার মূল্যটাই বোঝে না। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 20, 21, 22, 23, 24,
এই কে রে? কে আছে ওখানে? যাও দেখো ওখানে কে আছে। বস ওই দেখুন পিছনে। এই পুচকেটা এখানেও এসে পড়লো। নিয়ে নাও আঙ্কেল। চলো তাড়াতাড়ি সিঁড়ি বানাও। আরে কি করছো তুমি? ও এবার আমি একটাকেও ছাড়বো না। এবার দেখো আমি কি করি। পালাও 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 পালাও। পুলিশ এসছে, পুলিশ এসছে, পুলিশ। পুলিশ এসছে? হ্যাঁ এসেছে। কোথায় পুলিশ? আমি তো পুলিশ, ইন্সপেক্টর লাড্ডু সিং। ও নাকি পুলিশ? আরে এসব কি হচ্ছে? কি করছোটা কি? আমি পুলিশ না, আমি তোমাদের অ্যারেস্ট করতে এসেছি। আরে আমাকে ঘোড়া কেন বানিয়েছো? থামো, আমায় নিচে আসতেই হবে দেখছি। তোমরা আমাকে খুব মেরেছো, এবার বোঝাবো ধোলাই কাকে বলে। আরে ভদ্রতার তো কোনো দামই থাকলো না। যদি এটিএম লুটি তাতে মার খাই, যদি ব্যাংক লুটি তাতেও মার খাই। আরে বাবা, যদি লুটপাটি না করি তাহলে খাবো কি করে? সাব্বাস লাড্ডু সিং বাবু, শেষ অব্দি চোরদের ধরতে পারলেন আপনি। ইয়েস স্যার। কি স্যার, 2 ঘন্টার মধ্যে চোরদের ধরে নিয়ে এলাম তো। আর এই বাচ্চারা কারা? স্যার, আমরা সবাই লাড্ডু সিং স্যারের ফ্যান, ওনার অটোগ্রাফ নিতে এসেছি। ওকে, ক্যারি অন, ভেরি গুড।